দিলে মেলে বন্ধু, বাকি দিলে বাড়ে শত্রু। এই টাকা দিলে মেলে বন্ধু, বাকি দিলে বাড়ে শত্রু। আমি ভাই বদর নোট ধার ধারি না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। বাকি চাহিয়া লজ্জা দিবেন না। কারো মনে সুখ, কারো অশান্তির ঢেউ, এসব নিয়া কানাকানি করে কেউ কেউ। ভূতর পিন্ডি ভূতর গাড়ে ধার ধারি না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। কত জনার দুঃখের কথা শুনি রোজ রোজ, তারই মাঝে করে সবাই ছলা কলার খোঁজ। ভূতর পিন্ডি ভূতর গাড়ে ধার ধারি না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। বাকি চাহিয়া লজ্জা দিবেন না। চৌধুরীর উদাহরণ দেয়, আরে চৌধুরী জমি বিক্রি করে আর আমি জমি কিনি। হ্যাঁ, বড় কেটা কেটা বলো, আমি না চৌধুরী। সালাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে আসেন? জি জি। এবার শুনলাম যে বর্গা চাষের জমিতে নাকি ভালো ফসল হয়েছে, তাহলে এত কম ফসল দিলি কেন? সংসার আর আগের মতো চলে না হুজুর। বড় মাইয়ারে বিয়ে দিয়েছিলাম, যৌতুকের লাগে ওর স্বামী আরে তাড়াই দিছে। বলিস কি? যৌতুকের টাকার লাগে আমি এখন এবারে এবারে ঘুরতেছি। একথা তুই আমাকে আগে বলবি না? তাহলে তো এবার ফসল না দিলেও পারতি। আপনি জমির মালিক। জমির মালিক হয়েছে তো কি হয়েছে? তুই আমার বর্গা চাষ করিস না? তোর ভালো মন্দ দেখা তো আমার দায়িত্ব নাকি? কত আর দেখবেন হুজুর, আল্লাহ যত বিপদ দেন এই গরিবেরই। এসব বলিস না, খোদা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করে। সাহেব, আপনি আমার ওই বড় মেয়েটার ব্যাপারে যদি একটু। ঠিক আছে, জামাইকে খবর দিয়ে আমার কাছে পাঠিয়ে দিস, আমি দেখি কি করতে পারি। জি 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 সাহেব। সালাম সাহেব। তুই যতই যাই কস না কেন দোষ, তোর বাপে কিন্তু কামটা ভালো করে নাই। আরে গ্রামের পোলাপানে খেলায় জিতছে, এটা তো আমাকে গ্রামের অহংকার, তাই না? এর লেগে তাকে উৎসাহ দেওয়ার জন্য কিছু টাকা পয়সা বাবাকেই তো দিচ্ছে। তোর বাপে শুধু খালি হাতে বিদায় করছে। আর ওদিকে চৌধুরী সাহেব কর করা এই 500 টাকার নোট দিচ্ছে 4 কান, মানে 2000 টাকা, বুঝছো? চৌধুরী 2000 টাকা দিছে? হ্যাঁ, শুধু চৌধুরী না, শোন, গ্রামের বাবাকেই কিছু না কিছু দিছে। তুই তো জানোস আমার বাবার অবস্থা, কি যে করি। আরে তোর বাপের লাগে তো তোর ইমেজ নষ্ট হইতে পারে না। কেন আমার বাপের জন্য আমার ইমেজ নষ্ট হবে কেন? আমি কি মানুষের বিপদে আপদে আগায় যাই না? শুধু কি বিপদে আপদে গেলে হইব, খুশির দিনে তাকে পাশে দাঁড়াইতে হইব না? এটা তো ঠিকই কইছস। আচ্ছা কি করা যায় কত? তুই এক কাম কর, এই পোলাপানগো কিছু ডোনেশনের ব্যবস্থা কর। যা, ডোনেশন কোথা থেকে দেবো? ডোনেশন কি মুখের কথা? টাকা লাগবো না? এটা ব্যবস্থা কর। টাকার ব্যবস্থা কোথা থেকে কেমনে কি করি? আচ্ছা কি করা যায় বলতো? আমি বুদ্ধি দিলে তো কবি যে খারাপ বুদ্ধি দিচ্ছে। আর ওইসব বাদ দে তো, আসল কথা কর। আসল কথা কমু, তার আগে চল চা খাইতে খাইতে বলমান। চল। আরে এই যে আমার কাছে কোনো ব্যাপার হইলো, তুই আইস দোকানে? বললাম তো আইস। আচ্ছা আমি থাকমুনে দেখমুনে, এটা কোনো ব্যাপার না আমার। যে মা এই খুললে উঠছে রে। তুই যে যাইতেছ অন্যদিকে এক কথা কইতে কইতে কারণটা কি? দেখছ না যে আমি এখানে খাড়া হয়েছে একটা জলজান্ত মানুষ? আচ্ছা তোর চোখে কি ছানি পড়ছে? চোখ কি নষ্ট হয়ে গেছে? তোর চোখে ছানি পড়ছে?
তোর চোখ দেখে তো পানি ভরে, দেখ পানি পড়তেছে চোখ এই দেখ চোখ একদম আয়নার মতো পরিষ্কার ঝকঝকা। আমার চোখ দেখ, এই দেখ পানির মতন পরিষ্কার। ওই পানি পড়তেছে এই জন্যই তো দেখিস না। ফট করে এসে লাগাই দিল। আমি লাগাইছি না, তুই কেমনে দিয়ে এরকম বাড়িটা দিলি? এখানে ফুললে উঠছে, এই দেখ ফুললে উঠছে। দোকানদার জানি কোনকার বড় বড়। আরে আমার জমিদার, তুই তো বাসার চাকর, তুই আবার কস দোকানদার। এই তুই কি, তুইও তো কাম করে খাস, আমিও কাম করে খাই মালিকের। একই কাম করি না, বুঝছো না? তুমি তো বাসার কাম করো, আমি দোকানদার। ও দোকানে চুরি করো, বিরাট ব্যাপার না? ও তুমি বোঝাই বাসায় মালপত্র সরাও না? না আমি এগুলো করি না, ফালতু কথা আমার সাথে কইবা না, কয়ে দিলাম তুমি। আরে চিনা আমি বহুত দেখছি কোথাকার চাকর বাকরের সাথে আমার ও ভাই, তোমরা দুজন এরকম মোরগের মতো ঠুকরা ঠুরি করতেছো কা? তোমার সমস্যা কি? আমরা একই লোকের কর্মচারী দুইজন, আমরা ঠুকরা ঠুকরি করি না কোলাকুলি করি, তা দিয়ে তোর কোনো দরকার আছে? যা ও ভাই কামটা ঠিক করলো না। তোমরা যেমন আমিও তেমন। কি আমরা কেমন? কেউ কারো চেয়ে ছোট না বড় না, আবার থাপড় মারলা মনে করে কষ্ট পাইলাম, গেলাম আমি। এই কাপড় দিয়ে তো ভুলই করছি আসলে, আমরা তো সবাই সমানই, সবাই তো কর্মচারী। এইটা ঠিক করছিস, আসলে খবরটা দেওয়া তো ঠিক হয় নাই। এই থাক থাক, ময়রা নাকি? পরে ডাইকে এক সময় মাপসাই আনিস। আসলেই তো আমরা সবাই তো এক, তুইও কর্মচারী আমরাও কর্মচারী, ঠিক না? আসলে আমাকে ঝগড়াঝাটিও করা ঠিক না। চল এখন থেকে দুই দোস্ত এক লগেই থাকুন। তুমি মর্জিনার স্বামী, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তোমার একটা কর্তব্য এবং দায়িত্ব আছে। তৃতীয় পক্ষ যদি তোমাদের ব্যাপারে নাক গলাতে আসে, তুমি কি সেটা মেনে নেবে? তুমি তো তোমার শ্বশুরের অবস্থার কথা জানো না? জানি। তাহলে একটা গরিব মানুষকে তুমি যদি বিপদে ফেলো, সেটার দায়ভার তো তোমাকেই বহন করতে হবে নাকি? স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলে সেই সংসার সুখের হয় না। সংসারে স্বামীর ভূমিকাই সবচাইতে বেশি, কারণ তাকে অনেক বুদ্ধি খাটিয়ে চলতে হয়। আর যৌতুক দেয়া এবং নেয়া দুটোই কিন্তু অপরাধ। যৌতুকের জন্য তুমি তোমার স্ত্রীকে যদি তার বাপের বাড়িতে পাঠিয়ে দাও, আর তারা যদি আইনের আশ্রয় নেয়, তাহলে তোমার শাস্তি হয়ে যাবে। শাস্তির কথা বাদই দাও, মানবিক একটা ব্যাপার আছে না? তুমি স্বামী, তোমাকে সেটা ভাবতে হবে। আমার ভুল হয়ে গেছে, আর হবে না। ঠিক আছে, তুমি এখন যাও, তোমার সঙ্গে পরে কথা বলবো। জি আসি, আসসালামু আলাইকুম। ঘরের কোন দিকে খেয়াল রাখো, মাইয়া তিনবার ফেল করছে। সিনেমার নায়িকা, হায় আমার আল্লাহ, এই বুদ্ধি তোরা কেটে দিছে? বুদ্ধি দেওয়ান লাগবো কেন, আমি নিজেই বাইর করছি। সিনেমা দেখা আর সিনেমা অভিনয় করা কি এক? লক্ষ লক্ষ মানুষ সিনেমা দেখে, আর অভিনয় করে কয়জন? হাতে গোনা কয়েকজন অভিনেতা অভিনেত্রী। যাই কর, মামা যদি ঠিক পায়। আরে চাচা কোনো টেরই পাইব না। আরে আমার কোনো কিছু খোয়া গেলে না, আমার চোখ কেমন জানি পিট 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 করে। কি যে কোন, আপনি কোনো কিছু খোয়া যাইব? আপনি তো বিনা কামে একটা টাকাও খরচ করেন না। টাকা সোস, হ্যাঁ দেখ কত আছে না, গুইনে দেখ। এইখানেই তো আমার কুড়ুই গাছটা আছে। এত বড় একটা কুড়ুই গাছ কই গেল? সাহেব ঠিকই ধরছে, আসলে বাড়ির মানুষ ছাড়া এ কাম অন্য কেউ করবার পারে না। কতজনার দুঃখের কথা শুনি রোজ রোজ, তারই মাঝে করে সবাই ছলা করার খোঁজ। ভূতর পিণ্ডি ভূতর গাড়ে ধার ধারি না,